কি হলো ছোট দাদু? তুমি চুপ করে কেন আছো? কি বলবে সেটা বলো। বাবা, আমরা সবাই তোমার মুখ থেকে শুনতে চাই। তুমি বলো, এত বড় একটা কাজ তুমি করলে কি করে? যা বাবা, আমি আবার কি করলাম? আমার নতুন করে কিছু বলার নেই। এবার যা বলার যা করার তোমাদের করতে হবে। সে তুমি যাই বলো বাবা, এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে তোমার কি উচিত ছিল না যে বাড়ির সবাইকে একটু জানানো? সবকিছু মিটে যাওয়ার পর এখন জানিয়ে কি লাভ? আমি তো বুঝতে পারছি না এই ব্যাপারটা এত ঢাকঢোল পিটিয়ে বলার কি প্রয়োজন ছিল। দাদা তার একমাত্র ভাইকে ভালোবেসে ফ্যাক্টরি, শোরুম সব জেসে লিখে দিয়েছে। তাই আমি আমার প্রাপ্য অধিকার থেকে যা করার করেছি। এতে তোমাদের এত আপত্তি হচ্ছে কেন? আর কারুর আপত্তি থাক বা না থাক, আমার আপত্তি আছে। তুমি তুমি আমার সঙ্গে মিথ্যাচার করেছো, আমাকে ঠকিয়েছো। আমি? এ তুমি কি বলছো দাদা? তোমার বোধহয় উত্তেজনায় সাময়িক বুদ্ধি বিভ্রম হচ্ছে। আচ্ছা, তুমি যদি আমাকে এটা এই দলিলে সই না করে দিতে, মানে এই দানপত্রে, তাহলে এটা আমার কাছে এলো কি করে? আমাকে তুমি ঠকিয়ে ভুল বুঝিয়ে ওই কাগজে সই করিয়েছিলে। এটা কি বললে দাদা? তুমি কি ছেলে মানুষ না লেখাপড়া জানো না? আমি তোমাকে বোঝালাম আর তুমি অন্ধের মতন আমাকে সব দান করে দিলে। হ্যাঁ হ্যাঁ, আমি অন্ধের মতোই সই করেছিলাম, কারণ আমি কল্পনাই করতে পারিনি যে আমার মায়ের পেটের ভাই এইভাবে আমাকে ঠকাতে পারে। তোমার জোচ্চুরি সম্পর্কে আমার অনেক কথাই কানে এসেছে, কিন্তু আমি আমল দিইনি, বিশ্বাস করিনি। বিশ্বাস করেছিলাম আর সেই জন্যই আজ এতখানি ঠকতে হলো। এ তো নতুন কিছু নয়, এর আগেও তো তুমি দাদাকে ঠকানোর চেষ্টা করেছিলে। দেবতনুর মাতা একটা সৎ নির্লোভ ছেলের জন্ম দিয়েছিলাম, তাই সে যাত্রায় ও আমাদের সকলকে বাঁচিয়ে দিয়েছে। এখানে লেখা আছে যে সুখময় ঘোষাল স্বেচ্ছায় এবং সজ্ঞানে ব্যবসার নিজের ভাগের সবটা অসময় ঘোষালের নামে করে দিচ্ছে। সর্বনাশ! না না, তোমাদের বোঝার ভুল হয়েছে। আমি 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 সেরকম কোনো কাজই করিনি। করনি মানে? ছোট দাদু, তুমি জেনে শুনে আজ এত বড় ক্ষতিটা করতে পারলে? আমি না হয় শ্বশুর বাড়ি চলে যাব, কিন্তু এই বাড়ির বাকি লোকগুলোর কি হবে? তুমি একবারও এদের কথা ভাবলে না? আর এই ব্যবসা তো আমার বাবাই দেখতো, এখন আমার বাবা মায়ের কি হবে ছোট দাদু? সত্যি আপনার এত লোভ! কি করবেন আপনি এই বয়সে এত টাকা পয়সা নিয়ে? শুধুমাত্র টাকার জন্য আপনি নিজের পরিবারকে জলে ফেলে দিলেন। এসব তুমি কি বলছো? আমি এখন জাগতিক সব লোভ মায়ার ঊর্ধ্বে। সত্যি? তুমি সত্যি সব লোভ মায়ার ঊর্ধ্বে? এটা বিশ্বাস করতে বলো? বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। আমি আমার এই অনিত্য সংসার, কা তব কান্তা কাস্তে পুত্র, চোখ বুঝলেই তো সব বন্ধন থেকে মুক্তি। আমি নিজেকে এসব কামনা বাসনা থেকে মুক্ত করার জন্য মায়ের রাঙা চরণে নিজের মন প্রাণ সব সমর্পণ করেছি। তাহলে আমাদের একটা কথা বলো, এই যে এত কিছু বেচলে, ব্যবসা, কারখানা, শোরুম, সেই টাকাগুলো নিয়ে তুমি কি করলে? কোথায় সেই টাকা? মানুষ লোভ মুক্ত হলে অর্থের জন্য এরকম অনৈতিক কাজ কখনো করতে পারে না। আমারও সেটাই মনে হয়। কাকাবাবু এত বড় অন্যায় কখনো করতে পারে না, নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। বাবা চুপ করে থেকো না। কি করলে ওই টাকাগুলো নিয়ে তুমি? টাকাগুলো প্লিজ ফেরত দিয়ে আমাদের ব্যবসাটা ফিরিয়ে আনো বাবা। টাকা কোথায় যে আমি ফেরত দেব? আমি তো সব টাকা গরিব দিন দুঃখীদের মধ্যে বিলিয়ে দিয়েছি। কি হয়েছে ছোট দাদু? এরকম মিথ্যে কথা বলাটা বন্ধ করো। তুমি গরিব দুঃখীদের টাকা দান করেছো, এই কথাটা এই বাড়িতে কেউ বিশ্বাস করবে না। সমস্যাটা কি জানো? দাদা বাড়িটা মর্টগেজ রাখলো টাকা জোগাড় করতে, কিন্তু দলিলটা ভালো করে পড়েই দেখলো না। আরে বাবা, আমি তো আগেই বলেছিলাম যে দাদা তোমার দ্বারা ব্যবসা হবে না, ওটা তুমি আমার নামে করে দাও। কি আর বলবো,
যাকে এখন যা দাঁড়ালো যে সব কিছু আমার নামে হলো, তাই তোমরা এখন এই বাড়ি থেকে বেরো আর আঙুল চুষ। ব্যাপারটা মোটেই ভালো ঠেকছে না তো। কাকাবাবু সমানে আমি করছে কেন? অবশ্য একদিকে ভালোই, পুরো দোষটা নিজের ঘাড়েই নিচ্ছে। যাক বাবা, কেউ আমাকে আর কোনো প্রশ্ন করবে না। ছি, তুমি মানুষ, এত বড় একটা নীচ কাজ তুমি করতে পারলে? দাদা, তুমি আবার জোর চুরি করলে বাবা? জেঠুমনিকে ঠকিয়ে বাড়িটা লিখিয়ে নিলে? তুই আমাকে এইভাবে ঠকালি ভাই, পিছন থেকে ছুরি মারলি। এরপর তো কোনো ভাই আর নিজের ভাইকে বিশ্বাস করতে পারবে না। তুই ভাই হওয়ার যোগ্য নস। ঠিক আছে, আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব। তুমি কি ভেবেছো ছোট দাদু, আমরা পারবো না? দাদু, আমাদের হসপিটালে বেশ কিছু স্টাফ কোয়ার্টার খালি আছে, আমি ওখানে সব ব্যবস্থা করে নেব, তুমি চিন্তা করো না। বলছি শোনো না, তোমরা সবাই আমাদের বাড়ি চলো না, ওখানেই সবাই থাকবে। এখন থাক, পরে দরকার পড়লে নিশ্চয়ই যাব। শোনো শোনো, তোমাদের এইসব আদিক্ষেতা গাছতলাতে বসেও করতে পারবে। তোমাদের আধ ঘন্টা সময় দিলাম, 30 মিনিটস, তার মধ্যেই বাড়ি খালি করে চলে যাও সবাই। নিজের জিনিসপত্র নিয়ে বাড়ি ফাঁকা করো। তোমার মতন মানুষের কথা ভেবে এখনো আমি সিঁথিতে সিঁদুর পরি, সেটা ভাবতে আমার ঘেন্না করে। মুছে ফেলো, এত ঘৃণা নিয়ে সারাটা জীবন কাটাবে কি করে? চলুন দাদা। তুমি বোকার মতো হাসছো কেন? আরে দারুণ অভিনয় করলে কাকাবাবু, একদম সলিড। ও নিশ্চিন্ত বাবা, এই সম্পত্তি এখন শুধু আমাদের। সব সম্পত্তি আমার একার, তুমি কেউ নও। মানে? যাও, বিদেয় হও। মানেটা কি? মানে এটা কি মানে? তুমি ভাবছো কি করে সম্পত্তি তোমার হবে? যে দলিল, এখানে কোথাও তোমার নাম আছে? সে কি, এখানে কোথাও আমার নাম নেই? মানে আচ্ছা, তুমি আমার সঙ্গে এইভাবে বেইমানি করলে? আমি এত হেল্প করার পরেও? এত হেল্প করার জন্য অসংখ্য ধন্যবাদ। এবার বিদেয় হও। আউট। গৌরী, আমিও না ভাবতেই পারছি না জানো, যে এইভাবে আমাদের সবাইকে নিজেদের বসত বাড়ি থেকে উৎখাত হতে হবে। গৌরী, আগেই বাড়িতে তোমার উপর অন্যায় হতো বলে আমি নিজে অনেকবার বলেছি যে এই বাড়ি ছেড়ে চলে যাব, কিন্তু এভাবে আমাদের সবাইকেই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। জানো ডাক্তারবাবু, আমার দাদুর জন্য বড্ড খারাপ লাগছে। এই বয়সে মানুষটা কি আঘাতটাই না পেল। দেখো, আমাদের হসপিটালে কিছু কোয়ার্টার খালি আছে, এখন আমাদের সবার কিছুদিনের জন্য ওখানে একটা কিছু ব্যবস্থা হয়ে যাবে, তারপরের কিছু একটা ব্যবস্থা করতে হবে। আর আমি ভাবছি ছোটকা আর মেজকা কি করবে সেটা। ছোট দাদুর সাথে তো মেজকার খুব ভাব, ছোট দাদুকে ধরে মেজকা নিশ্চয়ই এই বাড়িতে থেকে যাবে, কিন্তু মেজ কাকিমণি বড্ড কষ্ট পাবে। দেখো,
দিদি ভাই আর পলা ওরা শ্বশুর বাড়ি চলে যাচ্ছে। মুক্তা, মেজো কাকিমণি এরা তো আমাদের সাথেও থাকতে পারে। আর আর আমার অবাক লাগছে ছোটদাদুকে দেখে। একে তো এত বড় জাল করেই বাড়িটা হাসিল করলো, আর তারপরেও নিজের ছেলেকে অব্দি বাড়ি থেকে বার করে দিচ্ছে। লোকটার মনে এতটুকু দয়া মায়া নেই। আমি যে তারাকে কি বোঝাবো বুঝতেই পারছি না ডাক্তারবাবু। এই বাড়ি ছেড়ে, মা ঘোমটা কালীকে ছেড়ে ও তো কিছুতেই যেতে চাইবে না। মা, আমাকে কিচ্ছু বোঝাতে হবে না। কি রে তারা, তোর মন খারাপ করছে না? মন খারাপ করবে কেন? এই যে আমাদেরকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হচ্ছে, তুই আর এই বাড়িতে থাকতে পারবি না, তোর ঘোমটা কালীকে পুজো করতে পারবি না। মা, তুই চিন্তা করিস না, আমরা নতুন একটা দারুণ জায়গায় যাব, আর সেখানেই থাকবো আমরা, কেমন? আমরা তো কোথাও যাচ্ছি না বাবাই। মানে ছোটদাদু তো আমাদেরকে এক্ষুনি বেরিয়ে যেতে বললো। এটা তো মায়ের বাড়ি, মা যাকে আশ্রয় দেয় তাকে বাড়ি থেকে বের করবে কে? আমার সাথে আকাশ তারার আর দেখা হবে না, তাই না বাবা? আমরা কি অনেক দূরে কোথাও চলে যাচ্ছি? তাহলে আমার পড়াশোনা? চিকু, চিকু বাবা, তুই এত এত টেনশন করিস না, এত চিন্তা করিস না। আমরা কোথাও যাচ্ছি না, আমরা এই শহরেই থাকবো, কেমন? তোর যখন যার সঙ্গে দেখা করতে ইচ্ছে করবে বলবি, আমি নিয়ে যাবো, বা তোদের বলবি আসতে, ঠিক আছে? আর আর পড়াশোনায় কোনো এফেক্ট হবে না, আমরা তো এই শহরেই থাকছি, তাই না? প্লিজ এত টেনশন করিস না। চেয়ারা চেয়ারা চেয়ারা। শুধু চিকুর প্রাইভেট টিচারদের একটু অসুবিধা হলেও হতে পারে। কি করব বলো, একটু তো প্রিপারেশনের সময় পেলাম না। বাবা যে মনে মনে একটা জঘন্য প্ল্যান করছে, কি করে বুঝবো আমি? দাও। আমার মনে হচ্ছে আমরা চলে গিয়ে ভালো করেছিলাম, জানো তো, ফিরে না এলেই হতো। এখন আবার অন্য জায়গায় নতুন করে সংসার পাততে হবে, আমি তো ভাবতেই পারছি না। শোনো নন্দী, যাই হয়ে যাক, মাকে কিন্তু এখানে রেখে যাব না বাবার কাছে। মা যদি এখানে থাকে তাহলে মায়ের জীবনটা বাবা শেষ করে দেবে, যন্ত্রণা দিয়ে মাকে মেরে ফেলবে, আমি জানি। একদমই তাই। তোমার বাবার সাথে থাকা যায় নাকি? ওরকম একটা দয়া মায়হীন একটা মানুষ স্বার্থপরের মতো পুরো বাড়িটা ভোগ করবে নাকি এই বয়সে? করুক না ভোগ, ভোগ করুক এই যজ্ঞপুরী, মরার পরে যজ্ঞ এখানে থেকে যাবে। আমি তো জাস্ট ভাবতে পারছি না যে বাবা আমাদের সঙ্গে এরকম একটা কাজ করবে, আমাদের আমাদের মাথার উপর ছাদটা কেড়ে নেবে। মানে এর ফল বাবা পাবে, তুমি দেখো এর ফল। মানুষটাকে বাবা বলতে আমার লজ্জা করে। ছি। কি তোমরা এখনো বেরোনি? সময় চলে যাচ্ছে তো, যেতে যখন হবেই তখন আর দেরি করে কি লাভ বলো? বরং যেখানে যাবে সেখানে বসে স্মৃতির চর্বিতে চর্বণ করো।
তোর মুখ দেখতেও লজ্জা করছে আমাদের। এই বাড়ি তো আমাদের সবার, সকলের। এই বাড়ি, সম্পত্তি, সমস্ত কিছু ঠকিয়ে নিয়েছিস। তোর তোর এতটুকু বিবেকে বাঁধছে না? দাদা এই এক গান গেও না তো, ভাল লাগে না। তোমার যদি মনে হয় আমি ঠকিয়ে নিয়েছি, কোর্টে যাও, প্রমাণ করো। তুমি পারলে আমার সঙ্গে এটা করতে? সারা জীবন প্রত্যেকটা কাজে আমি তোমার পাশে থেকেছি, আর সেই তুমি আমার মাথার ছাদটা কেড়ে নিলে। এত স্বার্থপর! তুমি হচ্ছে অতনু অতি চালাক। আর বাংলায় একটা কথা আছে জানো তো, অতি চালাকের গলায় দড়ি। তোমার হয়েছে তাই। সেই কোন ছোটবেলায় এই বাড়িতে বিয়ে হয়ে এসেছিলাম, ভেবেছিলাম বেরোনোর সময় চার পায়ায় শুয়ে বেরোবো, কিন্তু তার হলো না। আমাকে এখনই শ্বশুরের ভিটে ছাড়তে হচ্ছে। তুমি আবার কোথায় যাবে? কোথায় আবার? সবাই যেখানে যাচ্ছে আমিও সেখানে যাব। তুমি এমন চশমখোর, এই বৃদ্ধ বয়সে এই অসুস্থ শরীরে নিজের দাদাকে নিজের বাড়ি থেকে বার করে দিচ্ছ। আমি দাদার সঙ্গে যাব, ওনার সেবা করব। চলুন দাদা। তুমি কোথাও যাবে না, তুমি এই বাড়িতেই থাকবে। তুমি না আমার ধর্মপত্নী? ধর্মপত্নী? ধর্ম আগে, পত্নী পরে। আমার ধর্ম বলছে তোমার মতো নরপিশাচের স্ত্রী হওয়ার থেকে এদের সঙ্গে চলে যাওয়া অনেক মঙ্গল। হ্যাঁ, তাহলে বেশ আমার চোখের আড়ালে চুটিয়ে নষ্টামি করা যাবে, তাই তো? ছি 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 ছি। তোমার সেই স্বাদ আমি পূরণ হতে দেব না। ছি, অভদ্র ছোট লোক। দেবতার মতন দাদার নামে এই জঘন্য কথা বলতে তোমার জিভে আটকাচ্ছে না? তোমার জিভ খসে পড়বে। তুমি একটা স্বার্থপর নীচ মানুষ। হ্যাঁ, নিজের ছাড়া তুমি কিচ্ছু বোঝো না, কিচ্ছু বোঝো না তুমি। তোমার জন্য আমার মেয়ের আজকে এই দুর্দশা হয়েছে। গৌরীকে তুমি পদে পদে বিপদে ফেলেছো, তাও তোমার শিক্ষা হয় না। তোমার জন্য অতনুকে জেলে যেতে হয়েছে, আর তুমি লাভের গুড় খেয়েছো। তোমার কিন্তু এখনো শাস্তি শেষ হয়নি। ওই ঘোমটা কালিমা সব দেখছেন, তিনি বিচার করবেন। তিনি তোমাকে ছাড়বেন না, কিছুতেই ছাড়বেন না। থাকছো না ঠাম্মি, শান্ত হও তুমি। মায়ের বিচার করবে। মায়ের এমনি বিচার বটে, মায়ের এমনি বিচার বটে। যে জন দিবানিশি দুর্গা বলে, তার কপালে বিপদ ঘটে। যে জন দিবানিশি দুর্গা বলে, তার কপালে বিপদ ঘটে। মায়ের এমনি বিচার বটে, মায়ের এমনি বিচার বটে। হুজুরেতে আর দিদি দাঁড়িয়ে আছি করো ফুটে। হুজুরেতে আর দিদি দাঁড়িয়ে আছি করো ফুটে। হুজুরেতে আর দিদি দাঁড়িয়ে আছি করো ফুটে। কবে আদালতে শুনানি হবে, নিস্তার পাবো এ সংকটে। কবে আদালতে শুনানি হবে, নিস্তার পাবো এ সংকটে। মায়ের এমনি বিচার বটে, মায়ের এমনি
খুব ভালো গান হয়েছে। এখনো দিনের আলো আছে, বেলাবেলি সব বেরিয়ে পড়ো। কোথায় যাবে ঠিক করেছো তো? আমরা তো কোথাও যাচ্ছি না ছোটদাদু। মানে যাচ্ছ না মানে কি বলতে চাইছো? প্রথমে ভেবেছিলাম আপনার কথা মতো চলেই যাব, তারপর তারা আমাকে একটা কথা বলল। ছোটদাদু তো আমাদেরকে এক্ষুনি বেরিয়ে যেতে বলল। এটা তো মায়ের বাড়ি, মা যাকে আশ্রয় দেয় তাকে বাড়ি থেকে বের করবে কে? সত্যি তো, এই বাড়িটা এখন আপনার, তাই আপনি আমাদের আইনত এখান থেকে চলে যেতে বলেছেন। এখনো তাই বলছি? না ছোটদাদু, এটা আপনি বলতে পারেন না, কারণ এই মন্দিরটা আপনার নয়, এটা মায়ের মন্দির, অর্থাৎ দেবত্বর সম্পত্তি। আমরা সবাই তো এই মন্দিরে আশ্রয় নিতেই পারি, সেখানে তো আপনি কিচ্ছু বলতে পারেন না। আমরা এখন থেকে এখানেই থাকব। দেখি আপনি কি করে আমাদের মায়ের আশ্রয় থেকে দূর করেন।